আপনাদের যেটা করতে হবে ওই সাইটটা, যে লাইক আমি যদি বলি যে একটা টাইপ সোশ্যাল নেটওয়ার্কিং, ওকে, আমি লাইক ওইটা দিয়েই শুরু করছি যে 350টা টাইপ আছে। আমি হয়তো অত দূর যাবো না, আমি লাইক তার চেয়ে অনেক অনেক কম 15টা ইম্পর্টেন্ট টাইপ বলবো এবং তার হয়তো 2-3টা করে এক্সাম্পল বলবো। আপনারা যদি 3টা বলি, একটা বা 2টা ওয়েবসাইট খুব ভালো মতো ভিজিট করবেন, তার ফিচার কি আছে সেই সাইটটার। আমি হয়তো কখনোই ওই সাইটটা ভিজিট করি নাই বা বুঝিও না বিষয়টা, তারপরেও যখন অনেকক্ষণ ধরে ওই সাইটটা নিয়ে নাড়াচাড়া করব, তার কন্টেন্ট দেখে দেখে কিছুটা বোঝা শুরু করব, তাই না, যে কি কাজ করছে এই সিস্টেমটা। আর ওয়েবসাইটগুলো এত বেশি কমপ্লেক্স করে তৈরি করা হয় না যে দেখে বা যেটা ইউজ করতে গিয়ে ইউজাররা বিপদে পড়বে। কারণ ওয়েবসাইটগুলো কিন্তু ট্রেন্ড আপ করে ভিজিটর আনা হয় না। অ্যাপ্লিকেশন যেগুলো তৈরি হয় লাইক সফটওয়্যার, যে ব্যাংকিং একটা সফটওয়্যার একটা কোম্পানি বানিয়ে দিল, ব্যাংকারদের একটা জায়গায় নিয়ে গিয়ে 7 দিন ধরে ট্রেনিং করিয়ে দেন শেখানো হয় এটা কিভাবে ইউজ করবেন, তারপরে তারা ইউজ করতে পারছে। বাট ওয়েবসাইট যেটা আমি বানালাম কতজনকে ট্রেন্ড আপ করব? আমি কি ট্রেনিং করে ইউজার নিয়ে আসতে পারবো যে আমি ট্রেনিং করিয়ে দিচ্ছি এখন আমার সাইটটা আপনি ভিজিট করেন? হবে? পসিবল না, তাই না? যে আমি যেটা বানাবো সেটা যেন খুব সহজে ইউজারের কাছে পৌঁছায়, খুব সহজে ইউজাররা সেটা দেখতে পারে, বুঝতে পারে এবং ইউজ করতে পারে, সেই টাইপের ডিজাইন এবং ফ্লোটা হবেই হবে। সো সাইট দেখে অ্যাটলিস্ট কিছুটা বোঝা যাবে যদি কখনোই না যেয়ে থাকি ওই সাইটে। নোট ডাউন করতে হবে যেটা আমি বুঝতে পারছি না, আর যা বুঝতে পারছি সেগুলোও লিখে রাখতে হবে। আর নতুন কোনো কিছু দেখলেই টুকে রাখতে হবে ইউআরএল সহ, অথবা বুকমার্কস করে দিতে হবে ওয়েবসাইট আপনাদের কম্পিউটারের ব্রাউজারে অথবা ল্যাপটপের ব্রাউজারে, যে আমি এই জিনিসটা নতুন দেখেছি, আগে কখনোই দেখি নাই। আমরা কিন্তু এখন সাইট যেটা ভিজিট করব সেটা দেখার জন্য না, আমরা ওটা তৈরি করব ওই সেন্স থেকে ভিজিট করতে হবে। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কন্টেন্ট নিয়ে আমি ওরিড না, আমার কাজটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যে আমি যখন হোম পেজে আছি এটার স্ট্রাকচার কেন এমন হলো, আমি যখন আমার প্রোফাইল পেজে যাচ্ছি এটার স্ট্রাকচারটা এরকম হচ্ছে কেন বা কেন করা হলো, রাইট, কোথায় কি আসছে এটা আমাদের জানতে হবে। আমি যখন কোনো একটা ই কমার্স টাইপ সাইটে যাব, ওখানে গিয়ে যদি নিউজে ভরা দেখি ওইটাকে আমি ই কমার্স বলবো নাকি নিউজ পেপার বলবো? আমাকে বলা হচ্ছে এটা ই কমার্স টাইপ সাইট, এখানে প্রোডাক্ট কেনা বেচা করা যায়, বাট আমি যে দেখতে পাচ্ছি শুধু নিউজ, এটা কি ই কমার্স হবে? হবে না, তাই না? তো আমাকে যদি কেউ অফার করে কোনো একটা সাইট বানানোর জন্য, আমাকে তো জানতে হবে যে ওই টাইপের সাইটের কি কি রাখতে হয়, তাই না? তো আমরা পরেও জেনে নিতে পারি, বাট কেউ আমাকে কিছু একটা অফার করছে ওই টাইপের সাইট বানানোর জন্য, আমি যদি তাকে কিছু নাই বলতে পারি সে আমাকে কাজ দেবে? দেবে না তো। যখন কাজ দেবে না তখন তো আমি আর ওটা শিখবই না, রাইট? তো আমাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে যে যদি আমি কাজ পেতে চাই আমাকে ওই টাইপের সাইট সম্পর্কে জানতে হবে। বা আমি যখন কোনো ডিজাইন তৈরি করব, আমরা তো ডিজাইন ফ্রন্ট এন্ড শিখবো, সো ওই টাইপের সাইটগুলোর ফ্রন্ট এন্ড ডিজাইন স্ট্রাকচারটা কেমন, রাইট? নিউজ পেপারগুলোর প্যাটার্ন দেখবেন সিমিলার। আবার যখন আপনি ইমেল সার্ভারগুলোতে যাবেন, ফেসবুক, ইয়াহু, ফিচার আর রিপ্রেজেন্টেশন একেবারে সিমিলার না? সিমিলার, রাইট? আপনি যখন কোনো সার্চ ইঞ্জিনগুলোতে যাচ্ছেন, ফিচার এবং কন্টেন্টের প্যাটার্ন সিমিলার, তাই কি না? যখন কোনো ব্লগ সাইটগুলোতে যাচ্ছেন, একই ধরনের জিনিস, যেখানে কিছু লেখা যায়, কমেন্টসও করা যায়, রাইট? নাকি অন্য কিছু? অন্য কিছু না, হয়তো ডিজাইনটা ডিফারেন্ট, কিছু নতুন নতুন ফিচার আছে সেখানে যা হয়তো অন্য কোথাও নেই, তাই না? অথবা আপনি কমেন্টস করছেন, ওটা ডিফারেন্টভাবে এক্সিকিউট হচ্ছে, পার্থক্যটা খুবই সূক্ষ্ম, তাই না? এবং যে বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো আমি প্রথমে যে টাইপটা দিয়ে শুরু করেছিলাম সোশ্যাল নেটওয়ার্কিং টাইপ বলছি এটাকে, আর এই টাইপের 1 নম্বর সাইটটা হচ্ছে ফেসবুক। এরপরে যদি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের আরও 2-1টা এক্সাম্পল বলি তাহলে নাম আসবে টুইটার, মাই স্পেসের। আমাদের দেশে যদিও জনপ্রিয় না, বাট ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ভিজিটর আছে টুইটারের এবং মাই স্পেসের। আপনারা কেউই টুইটার লিখেন নাই,
লিখে থাকেন আমি হয়তো বুঝতে পারি নাই অথবা স্কিপ হয়ে গেছে। সো টুইটার অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট, ওটা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, বাট এটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মধ্যে পড়ে। সো আপনারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ফেসবুক তো খুব বেশি ভিজিট করেন না? সবারই অ্যাকাউন্ট আছে, সবারই অ্যাক্টিভিটি আছে ফেসবুকে, অনেক সময় সেখানে ব্যয় করেন। আমি তো ফেসবুক, টুইটার, মাইস্পেস, ফ্লিকার ডিফারেন্ট টাইপ। ওকে, তো আমি যেটা আমাদের পিএসপি কোর্সে বলি, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে, ওদের পার ডের জন্য প্র্যাকটিস আওয়ার কিন্তু আপনাদের ডাবল। যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসে তাদের ক্লাস সপ্তাহে 3টা করে হয় 9 ঘন্টা, এবং প্র্যাকটিস টাইম 18 ঘন্টা, এবং তার চেয়েও তার সাথে আরও 6 ঘন্টা যোগ করা হয় যাদের উইক থাকে যারা। তো সপ্তাহে 24 ঘন্টা, তার মানে 3-4 ঘন্টা তাদের প্র্যাকটিস করতে হয়। তো তাদের আমরা যেটা বলি যে তারা ফেসবুকে যে 7-8 ঘন্টা ব্যয় করে তার থেকে ওই 3-4 ঘন্টা মাইনাস করতে, বাকি কাজগুলোতে ইফেক্ট হবে না, রাইট? আপনাদেরও একই কথাই বলছি, যদি ফেসবুকে বেশি অ্যাক্টিভিটি থাকে ওখান থেকেই 2 ঘন্টা এখানে দেবেন, রাইট? আমরা যে সময়টা ব্যয় করি, আমরা হয়তো খুব কমই করি, আন্ডারগ্রেডের স্টুডেন্টরা সবচেয়ে বেশি করে, রাইট? তো ওরা তো সবসময় ফেসবুকেই থাকে, হয় ল্যাপটপে না হলে মোবাইলে। তো এই জন্য আমরা আমাদের নেটওয়ার্কে ওটা বন্ধ করে দিয়ে রাখি মাঝে মাঝে, যে ফেসবুক আসবেই না নেটওয়ার্কে। যদি এমন করা যেত যে বাংলাদেশেই ফেসবুক আসবে না, আরও ভালো হতো, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গভর্নমেন্টকে কিন্তু তুলাধনা করে দেবো ফেসবুক না থাকলে। এখানে ইউটিউব না রেখে কি অবস্থা হয়েছিল, ফেসবুক না থাকলে তো অবস্থা আরও খারাপ হবে। আচ্ছা, বলবে যে এটা কি ব্যান্ডউইথ বিক্রি করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা একটা টাইপ জানলাম এবং ওই টাইপের 3টা ওয়েবসাইটের নাম বলেছি। আমরা অ্যাটলিস্ট 2টা খুব ভালো মতো ভিজিট করব, এবং ভিজিট করার পর ওই সাইট সম্পর্কে আপনি যে কাউকে 2 মিনিট বলার চেষ্টা করবেন, অনলি 120 সেকেন্ড। 120 সেকেন্ড কোনো বিষয় সম্পর্কে বলার মানে হচ্ছে ওই বিষয়টা আপনি জানেন, নন স্টপ, কিন্তু পজ দিয়ে দিয়ে না। আপনি কোনো একটা টপিক সম্পর্কে জানবেন ঠিক তখনই যখন ওই টপিকটা সম্পর্কে আপনি ইনফ্যাক্ট 150 সেকেন্ড বলতে পারবেন। এই যে ডিবেটগুলো হয় না, ওখানে কিন্তু টাইম থাকে 2 মিনিট 30 সেকেন্ড, তাই না? ওর মধ্যেই বোঝা যাবে যে সে কতটুকু জানে ওই বিষয়টা। তো আমি 2 মিনিট 30 সেকেন্ড বলছি না, 2 মিনিটই বলছি, বাট এটা কিন্তু কঠিন কাজ, অনেক বেশি সহজ না। আপনি বলতে পারেন 2 মিনিট এমন কি, এখনই বলতে থাকেন জিমেল সম্পর্কে, যেটা আপনি হয়তো 10 বছর ইউজ করছেন, বলতে পারবেন না 2 মিনিট, রাইট? ইভেন ফেসবুকেও, এখানে আমি শিওর যে এখানে 90% বলতে পারবে না ফেসবুক সম্পর্কে 2 মিনিট, হয়তো 2-4 জন বলতে পারবে। ওকে, সো 2 মিনিট বলার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে হবে যে কোনো বিষয় সম্পর্কে, যেগুলো ক্যাটাগরি আমি বলবো। তো সেকেন্ড ক্যাটাগরি সম্পর্কে আমি বলছি ই কমার্স, ওয়েবে যার সংখ্যা সবচেয়ে বেশি। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সংখ্যা আপনারা নাম্বার শুনলে আশ্চর্য হবেন, মোর দেন 1 লাখের ওপরে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট আছে ওই টাইপের, বাট ওয়ার্ল্ড ওয়াইড এবং জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম বলেছি। আচ্ছা, আমাদের দেশেও একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট আছে বাংলাতে, বেশতো.com, তো এটাও আপনারা ভিজিট করতে পারেন। হ্যাঁ, বেশতো.com, BESHTO। এর 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 অফিসটা এই বিল্ডিংয়ের 3 তলাতেই, সোজা শুধু নিচে আর কি। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, ভিডি ফেসবুক আছে কিনা জানি না, আমি জানি না ওইটা সম্পর্কে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলে আমি ই কমার্স বলছি। আমাদের দেশে ই কমার্স টাইপ সাইট, ফুললি ই কমার্স বেসড বা ই কমার্স টাইপ ওয়েবসাইট এখনও নেই। পার্শিয়ালি ই কমার্স টাইপ ওয়েবসাইট আছে, কিছু B2B B2C ওয়েবসাইট আছে, বাট আমি যদি ই কমার্স টাইপ ওয়েবসাইট বলি, আমরা বেস্ট ই কমার্স টাইপ ওয়েবসাইটটাই দেখার চেষ্টা করব, যেটা অ্যাকচুয়ালি হিউজ একটা সাইট, যেটা দেখতে সারা রাত চলে যেতে পারে, Amazon.com। ওকে, অ্যামাজন, সেকেন্ড হচ্ছে ইবেই। ওকে,
এছাড়াও আপনারা আরও দুইটা ওয়েবসাইট দেখতে পারেন, গুগল প্লে এবং অ্যাপেল স্টোর। এই দুটো ওয়েবসাইটও অনেক বেশি জনপ্রিয় ই কমার্স টাইপ ওয়েবসাইটের ক্ষেত্রে। গুগল প্লে, অ্যাপেল স্টোর। গুগল প্লে, অ্যাপেল স্টোর। ওকে, আচ্ছা। সো দুইটা ইম্পর্টেন্ট টাইপ বললাম, যে টাইপের সাইট আপনারা ভিজিট করবেন, সুন্দর করে দেখে আসার চেষ্টা করবেন। থার্ড যে টাইপটা বলবো, এটা ই কমার্সের কাছাকাছি, বাট এগুলোকে আমরা ই কমার্স টাইপ সাইট বলবো না, মার্কেট প্লেস ওয়েবসাইট বলা হয়। বি2বি বা বি2সি টাইপের যে ওয়েবসাইটগুলো, এগুলোকে মার্কেট প্লেস ওয়েবসাইট বলে। আমাদের দেশীয় কিছু মার্কেট প্লেস ওয়েবসাইট সম্পর্কে বলছি। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস ওয়েবসাইটের মধ্যে বেস্ট মার্কেট প্লেস ওয়েবসাইট আলিবাবা। ওকে, আর আমাদের দেশীয় আছে সেল বাজার, কিছুদিন আগ থেকে অনেক মার্কেটিং করে অনেক ভিজিটর পেয়েছে, বিক্রয়.com। আর ক্লিকবিডি অনেক পুরনো এবং বেশ ভালো সাইট, সেটাও আপনারা দেখতে পারেন। ওকে, এছাড়াও অনেক জনপ্রিয়তা পেয়েছে এখনই.com। এছাড়াও আরও একটা আছে আমাদের দেশে, আজকের ডিল, রাইট? এটাও কিন্তু বি2বি বা বি2সি টাইপের মধ্যে পড়ে, এটা হচ্ছে মার্কেট প্লেস টাইপ ওয়েবসাইট। আরও কিছু মার্কেট প্লেস ওয়েবসাইট আছে ছোট ছোট, আপনারা বিভিন্ন ধরনের টুলেট ওয়েবসাইট দেখবেন, হ্যাঁ, এগুলো সবই কি মার্কেট প্লেস টাইপের মধ্যে পড়বে। ইনফরমেশন দেবে লাইক বি2বি, বিজনেস টু বিজনেস, আর বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, সাইটের কোনো একটা সাইটের কাস্টমার কোনো একটা বিজনেস বা বিজনেস অর্গানাইজেশন, সেটাকে বলা হচ্ছে বি2বি টাইপ। আর কোনো একটা সাইট তার কাস্টমার হচ্ছে এন্ড ইউজার, এটা হচ্ছে বি2সি, প্রোডাক্ট রিলেটেড। আমি তার সঙ্গে ইন্টারেক্ট করছি, যে লাইক আমি বি2বি বি2সি এর মধ্যে বিক্রয় বা এখনই.com অথবা আপনি সেল বাজারকে রাখতে পারেন, কারণ কোনো একটা কোম্পানি তাদের প্রোডাক্ট রেখে মার্কেটিং করতে পারে, কোনো একটা কোম্পানি ওই প্রোডাক্ট কিনতেও পারে। আবার কোনো একটা কোম্পানি প্রোডাক্ট রাখতে পারে, আমি একজন এন্ড ইউজার হিসেবে সেই প্রোডাক্টটা কিনতে চাইতে পারি, রাইট? যে লাইক আমি যখন একটা ল্যাপটপ কিনতে যাব, ল্যাপটপের বাজার কি সেটা আমি খুব সহজেই এখন দেখে নিতে পারি। আমি সেল বাজারে অথবা আমি বিক্রয়.com-এ যাব, সকল স্টল মালিকরা এখন তাদের লেটেস্ট আপডেটটা, প্রোডাক্টের মার্কেটিংটা ওই দুইটা সাইটে করে দেয়। আইডিবি বলেন আর মাল্টিপ্ল্যান বলেন, ওখান থেকে দেখে নিতে পারবেন। একটা নির্দিষ্ট ব্র্যান্ড দিয়ে সার্চ দেবেন, ওই ব্র্যান্ডের সকল প্রোডাক্টের তার প্রাইসিং সহ, দোকানের অ্যাড্রেস সহ চলে আসবে, রাইট? আমি প্রোডাক্টটা হয়তো কিনবো তাদের দোকানে গিয়েই, বাট ইনফরমেশনটা পাচ্ছি কোনো একটা সাইট, ইনফরমেশনটা দিয়েছে বিজনেস, আর আমি একজন এন্ড ইউজার কাস্টমার, রাইট? এটা বি2সি। ওকে, আবার কোনো একটা কোম্পানি, যে লাইক আমি বগুড়াতে আমার একটা কম্পিউটারের দোকান আছে, আমি দেখে আসলাম যে পাইকারি মূল্যে কার কাছ থেকে সবচেয়ে কমে পাওয়া যাবে, সে বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে চলে গেল, সেও কিন্তু এই সাইটটা দেখে এসেছে। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা আরও একটা টাইপ নিয়ে আগাবো। এবার আসছে অ্যাকচুয়ালি লার্জ একটা টাইপ, পোর্টাল। পোর্টাল টাইপের, পোর্টালের মধ্যে অ্যাকচুয়ালি সাব ক্যাটাগরি আছে। প্রথম সাব ক্যাটাগরিটা হচ্ছে ইনফরমেশন পোর্টাল, জব পোর্টাল, দেন নিউজ পোর্টাল অ্যান্ড ডাটা পোর্টাল। ঠিক আছে, পোর্টাল টাইপের সাইট বলতে আমরা আগে ওই ইনফরমেশন পোর্টালকেই জানতাম, যে কিছু কিছু ওয়েবসাইট কিন্তু এখনও আছে, হয়তো আমার নাম মনে নেই। আপনি ইনফরমেশন পোর্টাল বিডি দিয়ে সার্চ দিলেই বেশ কিছু সাইট আপনি দেখতে পাবেন, যে একটা সাইটের মধ্যে সকল নিউজ পেপার, একটা সাইটের মধ্যেই বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েবসাইটের অ্যাড্রেস, একটা সাইটের মধ্যেই কি আপনার ওই ট্রেনের শিডিউল, বাসের শিডিউল সবই দেওয়া আছে, ইনফরমেশনগুলো এক জায়গায় করে দেওয়া। ওই সাইটটা ট্রাফিক বাড়ানোর জন্য সাইটের ওনার এই কাজটা করে রেখেছে, যে কেউ যদি কোনো কিছু না জানে এই সাইটটাতে আসবে এবং সবগুলো সাইটে তাকে রিডিরেক্ট করে দেবে, যে ওখান থেকে লিঙ্ক ক্লিক করবে ওই সাইটে চলে যাবে। তো
এটাকে বলা হচ্ছে ইনফরমেশন পোর্টাল। এরপরে আছে নিউজ পোর্টাল। আমরা যে নিউজ পেপার সাইটগুলো করি সেটা পোর্টাল টাইপের ওয়েবসাইট। তো নিউজ পোর্টাল বলতে আমরা যে অনলাইন নিউজ পেপার যেগুলোকে বলি সবই এই নিউজ পোর্টাল সাব টাইপের মধ্যে পড়বে। প্রথম আলো থেকে শুরু করে সকল দৈনিক, পাক্ষিক, এখন মাসিক নিউজ পেপার সাইটও কিন্তু কম না অনলাইনে। আচ্ছা, সংখ্যা অনেক, প্রচুর ডেভেলপ হচ্ছে এখন, এটা অনেক বেশি জনপ্রিয়তাও পেয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আছে জব পোর্টাল। নিউজ পোর্টাল বলেছি, এরপর বলছি জব পোর্টাল। জব পোর্টাল সাইটগুলোর মধ্যে আমাদের দেশের যদি বলি বিডি জবস, প্রথম আলো জবস, এরপরে আছে জবস A1। যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড কোনো একটা জব সাইটের নাম বলি, জব মনস্টার, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড বেস্ট জব সাইট। তো সেখানেও আপনারা দেখতে পারেন, এটা একটা পোর্টাল টাইপের ওয়েবসাইট। আর ডাটা পোর্টাল সাইটগুলোর মধ্যে যেগুলো সাইটগুলোতে গিয়ে আপনারা ভিডিও ডাউনলোড করেন, অডিও ডাউনলোড করেন না, মুভি টুভি এগুলো ডাউনলোড করে নিয়ে আসেন, এগুলো সব ডাটা পোর্টাল ওয়েবসাইট। নির্দিষ্ট কোনো নাম বলছি না, আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দু একটা ওয়েবসাইট ভিজিট করবেন। আচ্ছা, এরপরে আসি ব্লগ টাইপ, যেটা আমাদের দেশে এখন হট টপিক, তাই না? ব্লগ। সো ব্লগ সাইট অনেক বেশি আছে, হয়তো 4-5 বছর আগেও এত বেশি ব্লগ সাইট ছিল না। প্রচুর ব্লগ সাইট ডেভেলপ হচ্ছে আমাদের দেশে। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল আইডেন্টিটি পর্যায়ে যদিও এখনও পৌঁছায় নাই, হয়তো ইন ফিউচারে দেখবেন যেন প্রত্যেকেরই এক একটা করে ব্লগ আছে, রাইট? সেদিকেই আগাচ্ছে। তো ব্লগ এমন একটা বিষয় হয়ে গেছে যে যার মাধ্যমে সে তার মত প্রকাশ করছে ওপেন ইয়ারে, রাইট? যে কেউ আবার তার এই মতের উপরে কি করতে পারছে, কমেন্টস করতে পারছে। সো ব্লগ টাইপের সাইটগুলোর মধ্যে কয়েক লেয়ারের ব্লগ আছে, মাল্টি লেয়ার ব্লগ আছে, সিঙ্গেল লেয়ার ব্লগ আছে। তো সিঙ্গেল লেয়ার ব্লগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ব্লগটা ছিল, যে একটাই লেয়ার, একজন ব্লগার আর সবাই হচ্ছে তার ভিউয়ার। তো সবচেয়ে জনপ্রিয় যে ব্লগটা ছিল বলছি কেন, কারণ ব্লগের যিনি মেইন ছিলেন, লাইক যার নামে ব্লগটা, উনি কিন্তু এখন আর নেই, হুগো শেভেজ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি ভিজিটার ওই সাইটটাতে যেত, ব্লগিং সাইট। জনপ্রিয় ব্লগগুলোর মধ্যে একটা। আর মাল্টিলেয়ার ব্লগ যদি আমি বলি, আমাদের দেশেই অনেকগুলো মাল্টিলেয়ার ব্লগ আছে। সামওয়্যার ইন ব্লগ, টেক টিউন, রাইট, প্রযুক্তি.com, এগুলো সবই কিন্তু মাল্টিলেয়ার ব্লগ। মাল্টিলেয়ার ব্লগ বলতে আমি বোঝাচ্ছি অ্যাডমিনও আছে ওই সাইটের এবং ব্লগারও আছে, আমরা ওখানকার ব্লগার হতে পারি। ওখানে অ্যাডমিন একটা লেয়ার আর ব্লগার একটা লেয়ার, ইউজার যারা ফ্রন্ট এন্ড ইউজার তারাও একটা লেয়ার, 3 লেয়ার সাইট এটা, রাইট? আর হুগো শেভেজ লিখতো, আমরা পড়তাম, রাইট? তো সেটা হচ্ছে কি ডাবল লেয়ার, ওটা অ্যাকচুয়ালি সিঙ্গেল লেয়ার ওয়েবসাইট বলা হয়। আর মাল্টি লেয়ার বা ডাবল লেয়ার সাইট বলা হয় লাইক সামওয়্যার ইন ব্লগ, প্রযুক্তি.com, টেক টিউন, এই টাইপের সাইটগুলোতে। blog.bdnews.com অথবা blog.prothomalo.com, এগুলো কিন্তু এখন অনেক জনপ্রিয় ব্লগ সাইট আমাদের দেশে। আচ্ছা, তো ব্লগ টাইপ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম। আর এরপরে গভর্নমেন্টের সাইটগুলোকে আমি একই টাইপের রাখছি, যদিও গভর্নমেন্টের ডিফারেন্ট মিনিস্ট্রি ডিফারেন্ট টাইপের মানে কন্টেন্ট রিলেটেড ওয়েবসাইট আছে, বা তাদের টাইপটা কিন্তু সেম। এটাকে আমি গভর্নমেন্ট টাইপের ওয়েবসাইট বলবো। আমাদের দেশেই প্রায় 60টা মতো ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, মিনিস্ট্রি এবং ডিভিশনের। ইভেন এখন জেলা পর্যায়ে জেলার ওয়েবসাইট, উপজেলা ওয়েবসাইটও হচ্ছে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট ওন করছে, রাইট? আমরা ওই টাইপের সাইটগুলো দেখার চেষ্টা করব, একটা দুইটা দেশি আর একটা দুইটা বিদেশি, বাইরের দেশে লাইক ইউকে অথবা নরওয়ে, যে দেশটাতে সবচেয়ে ভালো শাসন হয়, সুশাসন যেখানে হয়, সেসব দেশের সাইট দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা। এরপরে আমি যে টাইপের সাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইক রিয়েল এস্টেট,
এটা একটা টাইপ। প্রচুর ওয়েবসাইট হয় রিয়েল এস্টেট আবাসন খাতের, যে ওয়েবসাইটগুলো রিয়েল এস্টেট ওয়েবসাইট, আমাদের দেশে প্রচুর রিয়েল এস্টেট কোম্পানি আছে, প্রত্যেকেরই ওয়েবসাইট আছে, আছে না? সো তাদের সাইটগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। হ্যালো, 6টা টাইপ হয়েছে না? রিয়েল এস্টেট বলেছি না? রিয়েল এস্টেট চলছিল। রিয়েল এস্টেট টাইপ সাইট সম্পর্কে আমি এখনো কিছু বলি না। নাম্বার অফ মানে রিয়েল এস্টেটের যে এক্সাম্পলগুলো যদি আমি বলি, রিয়েল এস্টেটের আপনি ডোমিনো, নাভানা, তারপরে কি আরবান, এদের প্রত্যেকের ওয়েবসাইট আছে। আর সবগুলো রিয়েল এস্টেট ওয়েবসাইটের ইনফরমেশন একটা সাইট থেকে পাওয়া যায়। ওই সাইটটাও দেখবেন, রিহ্যাব হাউসিং। রিহ্যাব হাউসিং, রিহ্যাব ফেয়ার বলে না, রিহ্যাব লটারি আছে, সেরকম রিহ্যাব হাউসিং। ওকে, তো আমরা যেগুলো শিখলাম, যে টাইপগুলো বলেছি, সোশ্যাল নেটওয়ার্কিং, ই কমার্স, তারপরে পোর্টাল, রাইট, এরপরে মার্কেট প্লেস, এরপর ব্লগ সাইট, রিয়েল এস্টেট। ওকে, এরপরে গভর্নমেন্ট সাইট, 7টা বলেছি, রাইট? গভর্নমেন্ট সাইট হয়েছে। এরপরে আসি সার্চ ইঞ্জিন। ওকে, সার্চ ইঞ্জিন আছে অনেকগুলো, বাট জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটা? গুগল, তাই না? এরপর ইয়াহু, বিং, বাইদু, এক্সজেপস, হ্যাঁ, বাংলাদেশি পিপিলিকা, হ্যাঁ। সো এগুলো সবই সার্চ ইঞ্জিন। আপনারা গুগলটা ভিজিট করবেন এবং পিপিলিকাটা ভিজিট করবেন। ওখানে বলতে পারেন কি ভিজিট করবে, একটা সার্চ বক্স আর একটা সার্চ, আমি তো জানি, বাট আরও অনেক লিঙ্কস আছে। আপনি গুগলে গেলেই দেখতে পারবেন টপে অনেকগুলো মেনু লিঙ্ক আছে, সেগুলো আপনাদের ভিজিট করতে হবে। আচ্ছা, সার্চ ইঞ্জিনের পরে ইমেল সার্ভার বলছি। আমরা সবাই কিন্তু ইমেল সার্ভারগুলোর নামও লিখেছি, জিমেল, ইয়ামেল, হটমেল, আউটলুক এক্সপ্রেস, এলো, এগুলো সবই কি ইমেল সার্ভার। ওকে, সো 9 নম্বর টাইপটা আমি বলছি ইমেল সার্ভার, এবং এক্সাম্পল একটা জিমেল। জিমেলটা দেখলেই হবে, মানে ইমেল সার্ভারের একটা টাইপ খুব ভালো মতো আপনারা দেখবেন, শুধু ফ্রন্ট এন্ডটা না, যে ইনবক্স আছে আর সেন্ড বক্স আছে, মরে গেলে স্প্যাম আছে বা আদার্স, আরও অনেক কিছু আছে, তার ডকুমেন্টস আছে, তার সেটিংস আছে, আছে না? গুগল ডক্স আছে, সবই কিন্তু জিমেলেরই অংশ। তো সব কিছু একটু দেখার, এখন গুগল হ্যাং আউট চলে আসছে, গুগল প্লাস ওখানে আছে। ওকে, সো সব কিছু একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমি বলছি ফাইল শেয়ারিং ওয়েবসাইট। ফাইল শেয়ারিং ওয়েবসাইটগুলোর মধ্যে যেটা সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব, রাইট? ইউটিউব, এটা ফাইল শেয়ার, ইমেজ শেয়ারের জন্য আছে ফ্লিকার, রাইট? এছাড়া ইউটিউবের সাথে আরও কয়েকটা ডাটা শেয়ারিং সাইট, লাইক যদি আমি ডাটা কন্টেন্ট বলি তাহলে আছে উইকিপিডিয়া, রাইট? এই সাইটগুলো একই টাইপের মধ্যে পড়ে, যেখানে আমি ইনফরমেশন লিখলেই সবার কাছে পৌঁছে যায়, উইকি ডাটা, রাইট? আমি যখন কোনো ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় ইউটিউব। আমি যখন ইমেজ শেয়ার করি ফ্লিকারের মাধ্যমে সবার কাছে চলে যায়, রাইট? মানে ডাটা শেয়ারিং, ফাইল শেয়ারিং বা ভিডিও শেয়ারিং সাইটগুলোর মধ্যে এগুলো পড়ে। সো অত্যন্ত জনপ্রিয় ইউটিউব, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 3, ঠিক আছে? গুগলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1, ফেসবুক 2, ইউটিউব 3। সো অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব, যেটা গুগলেরই প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আমি যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোটেল, মোটেল আর রেস্টুরেন্ট। এদেরকে আমি একই টাইপের মধ্যে রাখছি, হোটেল, মোটেল, রেস্টুরেন্টের ওয়েবসাইট। যদিও রেস্টুরেন্ট এবং হোটেল মোটেলের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, বাট এই টাইপের কিছু সাইট আপনারা ভিজিট করবেন। আমাদের এই শেরাটন হোটেল, সোনারগাঁ হোটেল, রেডিসন হোটেল, এদের ওয়েবসাইট আছে। আবার রেস্টুরেন্টগুলোর ওয়েবসাইট আছে, তাদেরও একই ক্যাটাগরির মধ্যে ফেলে দু একটা করে ওয়েবসাইট ভিজিট করবেন। বাইরের দেশে যে হোটেল তাজ ইন্টারন্যাশনাল, রাইট, তার সাইটটা দেখতে কেমন, বা ইউএসএ বা ইউকের যে হোটেল, বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, তাদের সাইটগুলো দেখার চেষ্টা করবেন। তো
ওয়েবসাইটটা দেখতে কেমন, কি আছে সেখানে, ওকে, কি কি ফিচার আছে, দেখতে কেমন, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এরপর আসি এডুকেশনাল ওয়েবসাইটে। এডুকেশনাল ওয়েবসাইটগুলোকে আমি যদি বলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের সবাইকে আমি একই টাইপের মধ্যে রাখবো। স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের দেশীয় এবং বাইরের দেশের কিছু ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখবেন। যদি পাবলিক কিছু ইউনিভার্সিটি দেন, ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি অথবা চিটাগং ইউনিভার্সিটি, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ, ইউনাইটেড, ব্র্যাক অথবা সাউথ ইস্ট অথবা এআইইউবি, এই সাইটগুলো একটু দেখার চেষ্টা করবেন। এছাড়া আছে অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি, ওদেরও তো ওয়েবসাইট আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। কলেজ এবং স্কুলের ওয়েবসাইটগুলোর মধ্যে স্কলাস্টিক স্কুল ওয়েবসাইটটা অনেক সুন্দর, ওকে সেই সাইটটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। বা আপনি আদমজি ক্যান্টনমেন্ট ওয়েবসাইটের ওয়েবসাইটটা আছে। এছাড়াও উত্তরাতে নতুন একটা কি রাজুকের একটা স্কুল আছে না, সবচেয়ে ভালো রেজাল্ট করছে, তারা কি ওয়েবসাইটের মধ্যে দিয়ে রেখেছে, সেদের ওয়েবসাইটগুলো আপনি দেখে রাখতে পারেন। কারণ প্রথমের দিকে আপনার হয়তো ওই টাইপের সাইটগুলোরই বেশি কাজ পেতে পারেন, যে ছোটো ছোটো কাজ, একটি স্কুলের স্ট্যাটিক ওয়েবসাইট লাগবে, তারা এখনও ডাইনামিকের দিকে যেতে চাচ্ছে না, স্ট্যাটিক ওয়েবসাইট করতে হবে। একটা কোম্পানির, সো আমি পরের টাইপটা বলছি কোম্পানি বেসড ওয়েবসাইট। এবং কোম্পানি ওয়েবসাইটগুলোর মধ্যে দুইটা ক্যাটাগরি আমি বলবো। একটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি বা ওয়েব বেসড কোম্পানিগুলো, সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট, এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। আবার কোনো প্রোপ্রাইটারশিপস কোম্পানি, তো তাদের ওয়েবসাইট কিন্তু একটু ডিফারেন্ট হবে, সার্ভিস ওরিয়েন্টেড, ঠিক আছে। তাদের প্রোডাক্ট সার্ভিস ওরিয়েন্টেড বলতে লাইক আমার যে পপুলার ইন্স্যুরেন্স একটা কোম্পানি, তাদের একটা ওয়েবসাইট আছে। আবার সফটওয়্যার কোম্পানির একটা ওয়েবসাইট আছে, দুটো কি সেম হবে? সেম হবে না, রাইট। কর্পোরেট ওয়েবসাইট, এটা আরেকটা ডিফারেন্ট টাইপ। কর্পোরেট হাউস যেগুলো আছে, যে লাইক বসুন্ধরা, যমুনা অথবা ইউনাইটেড, এই যে বড় বড় কর্পোরেটগুলো আছে, তাদের কিন্তু ওয়েবসাইট আছে, তো সেটা একটা টাইপ। বড় বড় কর্পোরেট লাইক আমি যদি মাইক্রোসফট বলি, আমি যদি অ্যাপেল বলি, ওদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমাদের এই টাইপের মধ্যে এনে দেখতে হবে। সো আই থিঙ্ক 14-15টা হয়েছে, তাই না? আচ্ছা, সো যে টাইপগুলো আমি বললাম এগুলো একটু দু একটা করে ওয়েবসাইট মনোযোগ সহকারে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কি আছে। ওকে, ফার্স্টের অ্যাসাইনমেন্ট এটা, বাট একদিন বা 2 দিনে তো এটা দেখা সম্পন্ন হবে না। বুধবারের ক্লাসে আসার আগে আমরা 2-4টা যেন ওয়েবসাইট দেখে আসতে পারি। প্রথমের দিককার টাইপগুলো দিয়ে শুরু করবেন, আবার পেছন দিক থেকেও শুরু করতে পারেন, আপনাদের জন্য ইজি হবে। প্রথমের দিককার সাইটগুলো বিট কমপ্লেক্স, তাই না? আর পরের দিককার সাইটগুলো অনেক বেশি ইজিয়ার হবে। আচ্ছা, আমি যেটা করব, যে আমি আপনাদের যে এডিটরটা, যার মধ্যে আমরা কোড লিখব, সেই সফটওয়্যারটা আজকে আমি দিয়ে দিব। বাসায় গিয়ে আপনারা সবাই ইনস্টল করে ফেলবেন এই সফটওয়্যারটা বাসার মেশিনে, আর এখানকার মেশিনগুলোতে ইনস্টল করাই আছে। 2 নম্বর হচ্ছে বাসার মেশিনে বা অফিসের মেশিনে আপনি যেখানেই কাজ করবেন, 5টা ব্রাউজার যেন সেখানে লেটেস্ট থাকে। এবং 5টা লেটেস্ট ব্রাউজার হচ্ছে মজিলা, ক্রম, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, রাইট? এটাকে সবার শেষেই রাখছি আমি। তো 5টা ব্রাউজার একেবারে লেটেস্ট, এটা আপনাদের কম্পিউটারে থাকতে হবে। লেটেস্ট ডাউনলোড করবেন অনলাইন থেকে, ইনস্টল করে দেবেন, ঠিক আছে। এটা ফ্রি, গুগলে সার্চ দিলেই হবে, ঠিক আছে। মজিলা, গুগল ক্রম, সাফারি, অপেরা আর ইন্টারনেট এক্সপ্লোরার, এটা থাকেই উইন্ডোজের সাথে। হ্যাঁ, এটা একদম নতুন, লেটেস্টটা নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা নেটবিনস ইউজ করব, ঠিক আছে। সো যেটা প্রফেশনালি ইউজ হয় সফটওয়্যার কোম্পানিগুলোতে, আপনি ড্রিমওয়েভার CS 5.5 বা ড্রিমওয়েভার CS6 শিখতে পারেন বা ইউজ করতে পারেন, ঠিক আছে, প্রবলেম হবে না। বাট ওখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যেটা হচ্ছে সেই এডিটরটা এরর ধরতে পারে না। ড্রিমওয়েভার আমি যখন কোড লিখবো সে এরর ধরতে পারবে না, বাট নেটবিনস কোড লিখতে লিখতে আমি যদি কোনো কিছু ভুল করি সে এরর ধরে দেবে, ঠিক আছে।
সেই কারণে এটা আমি ইউজ করছি। বাট একেবারে যে সব কোম্পানিগুলো নেটবিনস ইউজ করছে সেটাও বলছি না। ড্রিমওয়েভার সিএস সিরিজে CS 5.5 অথবা CS 6 আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে আমরা নেটবিনসই করব। বাসায় গিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে চান ড্রিমওয়েভার করতে পারেন, ঠিক আছে। আর ব্রাউজারগুলোর নামও আমি বলেছি, ব্রাউজারগুলো একেবারে লেটেস্ট হতে হবে, যেটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ব্রাউজারগুলো খুবই ছোট হয়, 1-2 মেগাবাইটের, রাইট। আর নেটবিনসটা সাইজে একটু বড়, জেডিকে সহ এটা আমি দিয়ে দিচ্ছি, ওকে। এটা দুইটা মিলে হয়তো 150-200 মেগাবাইট হবে। আর লেটেস্ট নেটবিনসটা ইনস্টল থাকলে ভালো। লেটেস্ট নেটবিনসটা হচ্ছে 7.3 প্রবাবলি। আমার ল্যাপটপে ইনস্টল আছে 7.2, আপনাদের মেশিনগুলোতে হয়তো 7.3 দেয়া আছে, ওকে। এরপরে যদি কোনো ভার্সন রিলিজ হয়ে থাকে আপনারা নেটবিনস ওআরজি থেকে দেখে নিতে পারেন, এবং উইন্ডোজ ভার্সন, যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন উইন্ডোজ ভার্সন ইনস্টল করে নেবেন, যদি লিনাক্স হয় লিনাক্স ভার্সন, আর ম্যাক হলে ম্যাক ভার্সন ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ফ্রি সফটওয়্যার, ওকে, এটা ফ্রি, একেবারেই ফ্রি। আর আমাদের জুমলা ওয়ার্ডপ্রেস যখন আমি করব তখন আমাদের একটা ওয়েব সার্ভার দরকার পড়বে, একটা না ইনফ্যাক্ট দুইটা ওয়েব সার্ভার দরকার পড়বে, একটা পিএইচপি সার্ভার আর একটা ডেটাবেস সার্ভার। তখন ওই সফটওয়্যারটা আমরা দিয়ে দিব, ওকে। এবং কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখিয়েও দিব, বুঝা যাচ্ছে। ওই সফটওয়্যার দুইটা ইনস্টলেশন আমি দেখিয়ে দিব। আচ্ছা, আমি একটু চেক করে নিই আমাদের নেটবিনসটা কোথায় আছে। 7.2.1 এখানে আছে।